আব্দুল কাদের জিলানী, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি তো এই এলাকার প্রখ্যাত একজন আলেম। বলে মাহা হুজুর, আমার মনে বড় শখ, আমি মাও যদি মারা যায় আমার পুত্রায় আমার জানাজার নামাজটা পড়াইব। হুজুর আমি মনটা চাইছে আপনার দরবারে আইনা আমার ছেলেটারে দিতাম, আপনি আমার ছেলেটারে আলেম বানিয়ে দিবেন, আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াইব। আব্দুল কাদের জিলানী কয় আহলান ওয়া সাহলান মারহাবান গো মা, আপনি যে এত নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে, দিয়া চলে না, এখন আর আসবেন না, আপনার যখন মনটা চাইবে আপনি সর্বনিম্ন 3 মাস পরে আপনার ছেলেরে দেখবার জন্য আসবেন। কয় মাস? কথা কয় না কয় মাস? আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিতাম পারি না, পরের দিন দিয়ে মা দাঁড়িয়ে থাকে কান্দে। কান্দেন কেন? বলে হুজুর এতদিন ফোলাডারে ছাড়া ছিলাম না, রাইতে ঘুমাইলে ফুতের কথা মনে পড়ে। আল্লাহর দোহাই লাগে, যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া থাকেন, বোর্ডিংয়ে দিয়া থাকেন, সর্বনিম্ন 1 মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না, 1.5-2 মাসের আগে সাক্ষাৎ করেন না। বলে হুজুর আমার ফরানটা তো ফুরে। আল্লাহর দোহাই লাগে, আমার দেখা যায় মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পর এটারে বেশি হোয়াক দেয়াইছে। আমরা যেটার একবার খাস বাংলা কথা, যেটারে আদর দেখাইতে গেছে এটার পড়ালেখা হয়েছে না। আমার চোখের দেখা অনেক দেখছি, কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ 3 মাস 4 মাস খবর নেয় না। আমি জিগাইলাম মায়া কি নাই? হুজুর আপনার ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে পড়ালেখা হয় না। এমনও মা বাবা আছে 1.5 মাস পরে চাইতে আসে না, মোবাইল করে একবার খবর নেয়। পোলা এখন নিজে নিজে আবার অন্তরে শক্ত বানিয়ে নিজে পড়ে। এমনও সন্তান আছে মাত্র 1.5 বছরে 1 বছর 2 মাসে ফোলা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে। আমার মাদ্রাসায় এমনও ফোলাফান আছে। আমি এটির মা বাপরে কইলাম আপনার কি সন্তানের লেগে মায়া নাই? হুজুর মায়া তো আছে, কিন্তু সন্তানটা আলেম হইলে সন্তান আমরারে মায়া করব, এই জন্য না তার মায়াটা ছেড়ে তার মাদ্রাসায় রাখছি। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয় মাগো মা, সর্বনিম্ন 3 মাস পরে আপনি আমার দরবারে আইবেন। মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে চলে গেছে। রাত্র আর দিন গনে এমন ভাবে যাইতে 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 ওই ছেলে 3 মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানীর দরবারে আল্লাহর কোরআনুল কারীমটারে শিখতে শিখতে তারা ঠোঁটের মাথায় নিয়ে আসছে। তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর। গাউসে পাক নিজে ঘোষণা করে, আমি যখনই অবসর বসে থাকতাম আমি তারে বলতাম তুই আমারে কোরআন তেলাওয়াত কইরা শোনা। বলে কেন কেন কেন? বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় জগৎবাসী 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই, কিন্তু যেদিন 3 মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাটা আমি আব্দুল কাদের জিলানীর দরবারে দাঁড়াইয়া রইছে। আব্দুল কাদের জিলানী কয় মা শুধু দাঁড়াইয়া রইছে না, এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হইছে। আব্দুল কাদের ও আব্দুল কাদের ও এমন কি আজব খেলা হইছে আপনার কাছে জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী কয় যে 3 মাস পরে এই মাটা আমার দরবারে আসলো, ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়াইয়া রইছে। আমি আব্দুল কাদের জিলানী একটা থালার মধ্যে খাইতে বসছি, আর ওই মাটার ছেলে যেটা ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে। 2 থালার মধ্যে খাবার হইল 2 রকম। বলে 2 রকম খাবার কি? বলে একটা থালার মধ্যে সুন্দর রকমের পোলাও আছে, সুন্দর রকমের ভাতের চাউল আছে, আর একটা পেয়ালার মধ্যে পোলাওগুলোর সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাতের মধ্যে দেওয়া, আর একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু ভাত দেওয়া, আর সবজি লাউগুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া। আব্দুল কাদের জিলানী কয় ওই মহিলাটা আমি আব্দুল কাদেরের দরবারে আইসা এমন অবস্থা দেখে আমি তার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম মহিলাটার চোখগুলা ভাইয়া 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 ফানি ফটতাছে। আমি জিজ্ঞাসা করলাম মা গো মা, ও মা আপনি আজকে আমার দরবারে 3 মাস পরে আসলেন, 3 মাস আগে ছেলেটারে দিয়া গেছেন, আজকে কান্না করার কারণটা কি জানতে চাই। মহিলা একটা ডাক দিয়া কয় হুজুর আপনার দরবারে আমার ছোট ছেলেটারে দিয়া গেলাম, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না। আব্দুল কাদের জিলানী করে কি কই আমি আব্দুল কাদের জিলানী আমি ইনসাফ করি নাই? এত বড় আল্লাহর ওলি। আচ্ছা আল্লাহর ওলিদের ইনসাফ আছে না নাই? ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। বলেন কেউ বুঝিতে পারে
ওলি আল্লাহর খেলা আরে ফির মুর্শিদের খেলা বন্ধুরা রে আমার ও বড় লক্ষ্মীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আর কতকাল রং তামাশা কইরা ঘুমাইবা গোমা আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি কইরা ঘুমাইবা আজকের বড় লক্ষ্মীপুরের জান্নাতের বাগানে যারা যারা বসে গেছে আমি জানি না কার জানি মা কবরে আমি জানি না কার জানি বাবা কবরে আমি জানি না কার জানি মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া মাহফিলের মধ্যে বসে গেলা আবার এমনও এতিম আছে মুর্শিদ হারাই এতিম হইয়া এই জান্নাতের বাগান মাহফিলে বইসা গেলা আমার পাশে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বসে আছেন ওনার পীর সাহেব হুজুর কেবলা যিনি চাঁদপুরি শাহ হুজুর কেবলা নামে পরিচিত সবার কাছে ওই পীর সাহেব হুজুর কেবলা তো উনি পর্দা গমন করেছে কিন্তু আশিক রাসূলের অন্তরে অন্তরে আশিক রাসূল যখন তাদেরকে স্মরণ করে ওনারা কিন্তু মুমিনদের কলবের কাছাকাছি আইসা হাজির হয়ে যায় মা হারা বেতা লইয়া বাবা হারা বেতা লইয়া আত্মীয় স্বজন হারা বেতা লইয়া যারা মাহফিলে বসলা আজকের জান্নাতের বাগানে বইসা মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার শরণার্থে মুহাব্বতে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করো ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাব্বতের আওয়াজে ইমানি আওয়াজ দিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরে
রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে সাখারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বড় লক্ষ্মীপুরের ভাই বাবারা বন্ধুরা, আমি জানতে চাই আমার নবীর উপরে দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? একটু মুহাব্বতের আওয়াজে আল্লাহর দোহাই বলেন, লাভ হয় না লস হয়? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত সাহাবী আনসারী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে জগৎবাসীরা, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবা, আমার আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে জান্নাতের মধ্যে তোমার নামে একটা বৃক্ষ রোপণ করব, গাছ লাগিয়ে দিব। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির এই হাদিস শরীফটাকে ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা করে, জগতের মানুষ তোমরা শুনো, একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে তো একটা গাছ লাগানো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ি না। আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা তো আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করি, একবার না দুইবার না, যেই কোনো জায়গায় মিলাদ মাহফিলে গেলে আপনি নবীর উপরে আমরা বারবার দুরূদ শরীফ আদায় করি। নবী গো, আমরা জানতে চাই, আমরা যদিও দুনিয়ার জমিনে গুনার কারণে জাহান্নামে চলে যাইব, কিন্তু আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা বৃক্ষের বাগান লাগাইয়া দিব। একটা একটা করে যদি গাছ লাগাইয়া দেয়, জান্নাতের মধ্যে আমার নামে আপনার নামে কতগুলা গাছের বাগান থাকবে। ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে জান্নাতের মধ্যে যদি আমার বাগান থাকে, আমার গুনার কারণে আমি যদি দোজখের মধ্যে থাকি, আপনি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন না, আপনি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে জান্নাতের মধ্যে যদি আমার বাগানটা থাকে, আমি তো ওই বাগানের মধ্যে বসবাস করতে পারবো না, আমি তো গুনার কারণে দোজখের মধ্যে চলে যাইব। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিসের বিশারদ মুহাদ্দিসিনে কেরাম ঘোষণা করে, যদিও তুমি জাহান্নামের মধ্যে থাকবা, তবে জান্নাতের মধ্যে তোমার বৃক্ষের বাগান থাকার কারণে আমার আল্লাহ তাআলা একবারের জন্য হইলো তোমার জান্নাতের মধ্যে ঢোকার আদেশ প্রদান করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ কইরা আমি যদি আমার গাছের তলার মধ্যে বসে থাকি, আমার বাগানের মধ্যে বসে থাকি, আমার আল্লাহ তাআলাকে আমার জান্নাত থেকে বাইর কইরা দিব। হাদিসের বিশারদগণ বলতেছে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, নারে উম্মতে মুহাম্মদীর দল, আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্য থেকে বাহির করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বাহির করবে না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর হাদিসের বিশারদ বলতেছে, এই কারণে বাহির করবে না, কারণ তুমি তো আমার নবীরে মুহাব্বত কইরা ভালোবাসা দুরূদ পড়ছো। যারা নবীরে মুহাব্বত কইরা ভালোবাসা দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্য থেকে বাহির করবে তো দূরের কথা, আমার আল্লাহ তাআলা নবীর দুরূদকে মুহাব্বত করনেওয়ালা ব্যক্তিরে জান্নাতের মধ্যে আহলা ওয়া সাহলান মারহাবান দুইফুল্লাহ আল্লাহর মেহমান বলে স্বাগতম জানায়
জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না, কন্যা নবীর সনে প্রেমের ডোরি মন রে বান্ধ না, শয়নে সফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা না মুহাম্মদ। কার বাবারি কার বাবর কার বাকি বলেন না, কার বাবারি কার ও কার বাকি হেলাই হেলাই কাটাইলাম জিন্দেগি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা অন্ধকার কবর দেশ আমার ঠিকানা, বলেন অন্ধকার কবর দেশ আমার ঠিকানা, রাইখায় আসবে বন্ধু বান্ধব সব জনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল্লাহ, ফরন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, ফরন নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বড় লক্ষ্মীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহর দোহায় যারা যারা মদিনা যাইতে চাই ডান হাত তুলে একবার দেখান, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। নারে তাকবীর। ওমা এটা দিয়ে বড়রা বাজার হারুন যেত না, জোরে নারে।
আল্লাহর দোহাই বিশ্বাস করেন, আপনাদের এখানে এতগুলো মানুষ আছেন, বাইরে একটা ফোটাও বোঝা যায় না। আর এটা দিয়ে মদিনা যাবেন, ঢাকা এয়ারপোর্ট জানার আগে সাক্কা ফামসার মদিনা যাইতে হলে জজবলা একটা ইমানি আওয়াজ দেন। আপনারা যে এনে আছেন, অনেকে ভিয়েসামারে দাবাত দিছে, বেআইরে দাবাত দিছে, বেআইনরে দাবাত দিয়া আজকে দেশি মুরগা খাইতে খাওয়াইয়া সব দিনে ঘরে এখন গুমলো রাখছে গরমের ভিতরে। কিন্তু এটি বুঝে না জান্নাতের বাগান মাহফিলের যে লাভ হইব, শুধু তকবিরটা দিয়ে এটি শুধু বুঝান যে আমরা এখানে মানুষের অভাব নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত চাঁদপুরি শাহ মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা, মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? তো জোরে বলেন দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমতে চাই রহনা, বলেন নামাজ রোজা চাই রহনা, সবাই মা বাবার খেদমতে চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর বইল না, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, জানি না গো মা আজকের জান্নাতের বাগানটা কার জন্য জানি, জীবনের শেষ জান্নাতের বাগান মাহফিল। ও মুরব্বী বাবারা, আজকের মাহফিলটা জানি না কার জন্য জানি শেষ মাহফিল হয়ে গেছে। আমার যুবক ভাইরা গো, জানি না কার জন্য জানি মাহফিল শেষ মাহফিল। তোমার মতো কত যুবক, তোমার মতো কত মুরব্বীরা, তোমরার মতো কত মা বোনেরা জানি বড় লক্ষ্মীপুরের গোরস্থানের মধ্যে মুর্দা না শুয়ে শুয়ে রয়েছে। আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। ও মুরব্বীরা, একটাবার চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনি বাপরে কিন্তু বাপ বইলা পরিচয় দিত না। একটাবার চিন্তা করো গো পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার জীবনের গুনাহ যদি তোমাদের স্বামী দেখতো, সন্তান দেখতো, মা বইলা পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, এই শামীম রাজার গুনাহ যদি তোমরা বড় লক্ষ্মীপুরের মানুষ দেখতা, আমারে মাহফিলের মধ্যে বক্তা বানায় দাওয়াত করতা না। ও আল্লাহ, আমরা তো গুনাহগার বান্দা, আমরার গুনার খবরটা আপনি সবচাইতে বেশি জানেন। আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, আমরার গুনার খবর কেউ জানে না। তুমি আল্লাহ তাআলা তো সবচাইতে বেশি জানো। আমার আল্লাহ কয়, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহ তো ঘোষণা করলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি এমন আল্লাহ, নিশ্চয়ই তিনি এমন আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আমরা যে এত গুনাহ করলাম, আমরা তো এখনো পর্যন্ত আমরার গুনাহগুলার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলাম না। তোমরা কি জানো, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস ঘোষণা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে একটা বড়ই গাছের মধ্যে যখন পাতাগুলা শুকিয়ে যায়, গাছের নিচে ধরলে যেমন ভাবে শুকনা গাছের পাতাগুলা ঝইরা ঝইরা পইরা যায়, আল্লাহর কোনো বান্দা যখন গুনাহ করার পরে বান্দাটার কলবের মধ্যে গুনাহগুলা যখন জড়ো হইয়া যায়, ওই বান্দা গাছে লাড়া দিলে যেমন ভাবে গাছের শুকনা পাতাগুলা ঝইরা পইরা যায়, বান্দা গুনাহগুলা করার কারণে আল্লাহ তাআলার যখন গুনাহ মাফের আশায় আল্লাহ বলে তার কলবে একটা লাড়া দেয়, ওই বান্দার জীবনের গুনাহগুলা ঝইরা ঝইরা পইরা যায়। মনিব, ও আমার আল্লাহ,
আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার গুনার খবর তুমি আল্লাহ জানো গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, আমরা এই মুহূর্তে তোমার কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ। আমরার কলবের ময়লাগুলা কাপড় যেমন সাবান দিয়া ধোয়, কাপড় ধুইলে ময়লা চলে যায়, কিন্তু আল্লাহ আমরার কলব দ্বারা ধোয়া মোছা করার মতো কোনো মাধ্যম নাই। আমার আল্লাহ ঘোষণা করে, এ বান্দা আমার নবীর কাছে শিখা নাও। আমার নবী তো ঘোষণা করে দেয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে তোমার ইবাদত হয়, আর ওলিদের জিকিরের মাধ্যমে তোমার গুনাহের কাফারা আদায় করা হয়। নবী গো, কিন্তু আমরা যে গুনাহ করছি, আমরার গুনাহগুলা কেমনে মাফ হইব? আমার নবী ডাক দিয়া কয়, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমার কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। আমার বড় লক্ষ্মীপুরের যুবকের দল, বড় লক্ষ্মীপুরের মুরব্বী বাবাজিরা, বড় লক্ষ্মীপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যেহেতু আজকে বড় লক্ষ্মীপুর পশ্চিম পাড়া হযরতে চাঁদপুর ঈশা রহমতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কবরবাসীর স্মরণে এই জান্নাতের বাগান মাহফিল, আমি আমার আলোচনাটা সেই দিকে ধারাবাহিকভাবে নিয়ে যাব। বেশিক্ষণ কষ্ট দিব না, আপনাদেরকে নিয়ে সামান্য সময় বয়ান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমার বাবাজিরা, বন্ধুরা, আজকের মাদ্রাসাটা যেমন ভাবে একজন আল্লাহর ওলির নামের উপরে দিয়েছেন, এমন মাদ্রাসা শুধু 2024 সালে কুমিল্লা জেলার বরুড়া থানাতে হয় নাই। এই মাদ্রাসাটার মতো আর অনেক সুন্দর সুন্দর মাদ্রাসা আল্লাহর ওলিদের নামে, আউলিয়া কেরামের পদাচারণায় প্রথম থেকে হয়েছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি একটা মাদ্রাসা করেছিলেন, যেই মাদ্রাসা এখনো পর্যন্ত ইরাকের জমিনে বিদ্যমান। যেই জায়গার মধ্য থেকে পৃথিবীর বিখ্যাত বড় বড় ওলামায়ে কেরামরা বাইর হয়, ওই গাউসে পাকের মাদ্রাসার মধ্যে একজন গর্ভধারিণী মা ওনার সন্তানকে নিয়ে গাউসে পাকের দরবারে আগমন করতেছে। এমন টাইমে রাস্তার মধ্যে গাউসে পাকের একজন খাদেম তারে জিজ্ঞাসা করে, মা গো মা, আপনি আপনার সন্তানটারে নিয়ে কোন জায়গার মধ্যে যাইতেছেন? বলে, আমি আব্দুল কাদের জিলানীর জবানের মধ্যে বলতে শুনেছি, উনি বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা যদি মারা যায়, কোনো বাবা যদি মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে কোনো মা বাবার সন্তান যদি লাশটারে সামনে নিয়ে জানাজার নামাজ পড়াইবার লাগে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ তাআলা জানাজার নামাজটা শেষ হওয়ার আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গাউসে পাক ওনার এক মজলিসে ওয়াজ করছে, কিতাবের নাম আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি, গাউসে পাকের নিজের লিখিত কিতাব। মারহাবা কন্যা। গাউসে পাক ওয়াজ করছে যে দুনিয়ায় কোনো মা মারা যায়, কোনো বাবা মারা যায়, আর ওই মা বাবার যদি কোনো সন্তান থাকে, যেই সন্তান মা বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজটা পড়াইতে পারবো, ওই ফুতে যদি মা বাবার লাশটা সামনে রাইখা যদি তার জানাজার নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, প্রথম তাকবীর দিয়া সানা পড়ছে, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে দিছে, দ্বিতীয় তাকবীর দিয়া দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফ পড়ার পর তৃতীয় তাকবীর দিছে, দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য যেই দোয়া ওই দোয়া করছে, কইরা চতুর্থ তাকবীর দিছে, দিয়ে সালাম ফিরাইবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাউসে পাক কয়, দ্বিতীয় সালামটা ফিরানোর আগে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার মা বোনেরা গো, হে আমার মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, এই বড় লক্ষ্মীপুর এলাকায় একটা মাদ্রাসা হইছে। এই মাদ্রাসা সাধারণ মাদ্রাসা মনে কইরা, টিনের ঘর মনে কইরা ফালাইয়া রাইখেন না। এই মাদ্রাসাটারে যত বড় বানানো যায়, যত সুন্দর বানানো যায়, আর যত বেশি ছাত্র বাড়ানো যায়, ওইটার চেষ্টাটা আপনারা করবেন। বলে হুজুর কেন? কারণ আপনার একটা ছেলেরে যদি মাদ্রাসায় পড়ান, আপনার একটা নাতিরে যদি মাদ্রাসায় পড়ান, ওই ছেলে আর নাতি যদি আপনারা জানাজার নামাজটা পড়ায়, আল্লাহ কি গাউসে পাকের কথা মোতাবেক আপনার নাতি আপনার ছেলের দোয়ার বরকতে আপনার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না?
এ জোরে বলেন না পারে কি পারে না? ওই মহিলারে খাদেম ডাক দিয়া কয়, মা গো মা, আপনি আপনার ছেলেটারে নিয়ে কই যান? মহিলা ডাক দিয়া কয়, হে খাদেম সাহেব, আমি আমার ছেলেটারে আব্দুল কাদের জিলানির দরবারে নিয়ে যাই। বলে আব্দুল কাদের জিলানির দরবারে কেন নিয়ে যাও? বলে আব্দুল কাদের জিলানি বলছে, আমি মার পুত্রা যদি মারা যায়, আমি বাবার পুত্রা যদি আমি যদি মারা যায়, আর আমার পুত্রা যদি আমার লাশটার সামনে দাঁড়াইয়া আমার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ আমার কবরের আযাব মাফ করব। ওই খাদেম ডাক দিয়া কয়, মনের চিন্তা ভালো, নিয়ত ভালো। হাদিস শরীফে পাইলাম, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। বলে বুঝলাম। বলে মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করছেন ছেলেটারে আলেম বানাইবেন, আলেম হয় নাই। আপনার দায়িত্ব ছিল ভর্তি করে দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। আপনার দায়িত্ব ছিল তারে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, পড়ালেখার দায়িত্ব তার। কিন্তু সে যদি না হয়, সে যদি উল্টা পাল্টা পথে চলে যায়, এটা তার ব্যাপার। কিন্তু আপনি মা বাবা হয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন। মহিলাকে আমি নিয়ত করছি মাদ্রাসায় পড়ামু, এটার সিনার ভিতরে এলেম দিব। একজন জোরে কোন তিনি কে? ও বন্ধু আরেকবার বলেন তিনি কে? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। ওই মহিলা খাদেমের সামনে থেকে যাইয়া আব্দুল কাদের জিলানির কাছে যাইয়া কয়, আব্দুল কাদের জিলানি, ও বড় পীর আব্দুল কাদের জিলানি, আপনি তো এই এলাকার প্রখ্যাত একজন আলেম। বলে মাহা হুজুর, আমার মনে বড় শখ, আমি মাও যদি মারা যায়, আমার পুত্রায় আমার জানাজার নামাজটা পড়াইবো। হুজুর, আমি মনটা চাইছে আপনার দরবারে আইনা আমার ছেলেটারে দিতাম, আপনি আমার ছেলেটারে আলেম বানাইয়া দিবেন। আমি মা মারা যাওয়ার পরে আমার ছেলেটা আমার জানাজার নামাজটা পড়াইবো। আব্দুল কাদের জিলানি কয়, আহলান ওয়া সাহলান, মারহাবান গো মা, আপনি যে এত নিয়ত করছেন আপনার ছেলে আমার কাছে থাকবে, দিয়া চলে না, এখন আর আসবেন না। আপনার যখন মনটা চাইবে, আপনি সর্বনিম্ন 3 মাস পরে আপনার ছেলেরে দেখবার জন্য আসবেন। কয় মাস? কথা কয় না, কয় মাস? আর আমরা বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিতাম পারি না, পরের দিন দিয়ে মা দাঁড়িয়ে থাকে কান্দে। কান্দেন কেন? বলে হুজুর, এতদিন ফোলাডারে ছাড়া ছিলাম না, রাইতে ঘুমাইলে ফুতের কথা মনে পড়ে। আল্লাহর দোহাই লাগে, যদি কেউ কোনো সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া থাকেন, বোর্ডিংয়ে দিয়া থাকেন, সর্বনিম্ন 1 মাসের আগে ফুতের লগে সাক্ষাৎ করেন না, 1.5-2 মাসের আগে সাক্ষাৎ করেন না। বলে হুজুর, আমার ফরানটা তো ফুরে। আল্লাহর দোহাই লাগে, আমার দেখা যায় মা বাবা সন্তানদের মাদ্রাসায় দেওয়ার পরে এটারে বেশি হোয়াক দেয়াইছে। আমরা যেটার একবার খাস বাংলা কথা, যেটার আদর দেখাইতে গেছে, এটার পড়ালেখা হয়েছে না। আমার চোখের দেখা অনেক দেখছি, কিন্তু আমার মাদ্রাসায় এমনও বাচ্চা আছে যার মা বাপ 3 মাস 4 মাস খবর নেয় না। আমি জিগাইলাম, মায়া কি নাই? হুজুর, আপনার ওয়াজে শুনছি বেশি মায়া দেখাইলে পড়ালেখা হয় না। এমনও মা বাবা আছে 1.5 মাস পরে চাইতে আসে না, মোবাইল করে একবার খবর নেয়। পোলা এখন নিজে নিজে আবার অন্তরে শক্ত বানিয়ে নিজে পড়ে। এমনও সন্তান আছে মাত্র 1.5 বছরে, 1 বছর 2 মাসে ফোলা মাদ্রাসায় পড়ে হাফেজে কোরআন হয়েছে। আমার মাদ্রাসায় এমনও ফোলাফান আছে। আমি এটির মা বাপরে কইলাম, আপনার কি সন্তানের লেগে মায়া নাই? হুজুর, মায়া তো আছে, কিন্তু সন্তানটা আলেম হইলে সন্তান আমরা মায়া করব, এই জন্য না তার মায়াটা ছেড়ে তার মাদ্রাসায় রাখছি। আব্দুল কাদের জিলানি একটা ডাক দিয়া কয়, মা গো মা, সর্বনিম্ন 3 মাস পরে আপনি আমার দরবারে আইবেন। মহিলা ছেলেটারে দিয়া আব্দুল কাদের জিলানির দরবার থেকে চলে গেছে। রাত্র আর দিন গনে এমন ভাবে যাইতে 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 ওই ছেলে 3 মাস যাইতে না যাইতে আব্দুল কাদের জিলানির দরবারে আল্লাহর কোরআনুল কারীমটারে শিখতে শিখতে তারা ঠোঁটের মাথায় নিয়ে আসছে। তার কোরআন তেলাওয়াত বড় সুন্দর। গাউসে বাগ নিজে ঘোষণা করে, আমি যখনই অবসর বসে থাকতাম আমি তারে বলতাম, তুই আমারে কোরআন তেলাওয়াত কইরা শোনা। বলে কেন কেন কেন? বলে তার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে। এই জন্য মুরব্বীরা কদমে হাত দিয়া বলি, যুবক ভাইয়েরা কদমে হাত দিয়া বলি, আপনার সন্তান, আপনার নাতি, আপনার ভাই ভাতিজাটারে মরণের আগে এখনো সুযোগ আছে, আল্লাহর কোরআনটা পড়ান। আপনার মরার সময় কানের কাছে যদি তেলাওয়াত করে শোনাইতে পারে, এটার কারণে হয়তো আল্লাহ আপনারে মাফ করে দিব। আপনি আপনার ছেলেরে, আপনার মেয়েরে কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পড়ান, অসুবিধা নাই। তবে এটা পড়ানোর আগে আপনি আগে আল্লাহর কোরআনটা শিখান, যেন মরার সময় কানের কাছে তালকিন তলবিয়াটা পড়তে পারে। আন্নসেত মইরা যাইবেন, কানের কাছে কলমা পড়ার মতো লোক পাইতেন না। আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয়, জগৎবাসী 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তার মা ঠিকই আমার কথা শুনে আসে নাই।
নাই, কিন্তু যেদিন 3 মাস শেষ হয়েছে এই দিনই দেখলাম তার মাটা আমি আব্দুল কাদের জিলানির দরবারে দাঁড়াইয়া রইছে। আব্দুল কাদের জিলানি কয় মা শুধু দাঁড়াইয়া রইছে না, এই দিন এমন একটা আজব খেলা আমি আব্দুল কাদেরের লগে হইছে। আব্দুল কাদেরও এমন কি আজব খেলা হইছে আপনার কাছে জানতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানি কয় যে 3 মাস পরে এই মাটা আমার দরবারে আসলো, ওই মহিলাটা আমার দরজাটার মধ্যে দাঁড়াইয়া রইছে। আমি আব্দুল কাদের জিলানি একটা থালার মধ্যে খাইতে বসছে, আর ওই মাটার ছেলে যেটা ওই ছেলেটা একটা থালার মধ্যে খাইতে বসছে। 2 থালার মধ্যে খাবার হইলো 2 রকম। বলে 2 রকম খাবার কি? বলে একটা থালার মধ্যে সুন্দর রকমের পোলাও আছে, সুন্দর রকমের ভাতের চাউল আছে, আর একটা পেয়ালার মধ্যে পোলাওগুলার সাথে তাজা একটা মুরগি রান্না করা আমার পাতের মধ্যে দেওয়া, আর একটা পেয়ালার মধ্যে সামান্য কিছু ভাত দেওয়া, আর সবজি লাউগুলা কাইটা ওই পেয়ালার মধ্যে দেওয়া। আব্দুল কাদের জিলানি কয় ওই মহিলাটা আমি আব্দুল কাদেরের দরবারে আইসা এমন অবস্থা দেখে আমি তার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখলাম মহিলাটার চোখগুলা ভাইয়া 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 ফানি ফটতাছে। আমি জিজ্ঞাসা করলাম মা গো মা, ও মা আপনি আজকে আমার দরবারে 3 মাস পরে আসলেন, 3 মাস আগে ছেলেটারে দিয়া গেছেন, আজকে কান্না করার কারণটা কি জানতে চাই। মহিলা একটা ডাক দিয়া কয় হুজুর আপনার দরবারে আমার ছোট ছেলেটারে দিয়া গেলাম, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না, ইনসাফ তো করলেন না। আব্দুল কাদের জিলানি করে কি কয় মহিলা, আমি আব্দুল কাদের জিলানি আমি ইনসাফ করি নাই, এত বড় আল্লাহর ওলি। আচ্ছা আল্লাহর ওলিদের ইনসাফ আছে না নাই? কথা কোন ইনসাফ আছে না নাই? আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠাইছে, আর আমার নবীর ওয়ারিস যারা আলেম যারা দুনিয়ার জমিনে যারা হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওনারা ওনাদের ভক্তবিন্দুদেরকে ইনসাফ শিখায়। কথা কোন ঠিক কি না? বলে হুজুর কি ইনসাফ শিখায়? ইনসাফ শিখাইছে না, কার আগে দিয়ে দেখা যায় না সভাপতি সাহেব ও হুজুর অন্যরা 10,000 দিতে, আমি আগে 50। ইনসাফ শিখাইছে তো ছাত্রীসার পাগল নাই রে, কথা কয় না ঠিক কি না? এই জন্য অন্তরে আশা রাখবেন, ভরসা রাখবেন যে আমি আল্লাহর ওলির গোলামি করি, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। আল্লাহর ওলির দরবারে আমি টাকার জন্য যাই না, পয়সার জন্য যাই না, আল্লাহর ওলির দরবারে যাই ওনাদের নেক নজর সোহবত ছাওয়ার জন্য। নেক নজর আর সোহবত যদি লাগে যায় আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমারে দিব। কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে দান করে জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা Allahumma Mawadna bi ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে, আবার উপযুক্ত হইলার দয়াল টান দিয়া নে কাছের তোরে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। বলেন কেউ বুঝিতে পারে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ভাইও আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় মা এটা কেমন কথা বললেন? একবার বলেন নাই, 3 বার বলছেন। আমি আব্দুল কাদের জিলানি নাকি ইনসাফ করি নাই? মা গো মা এই কথাটা বলার কারণটা জানতে চাই। মহিলা কয় হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনেই দেখা। বলে মা কি? বলে হুজুর আপনার সামনে 2টা খাবারের পাত্র, হুজুর আপনার সামনে যেই খাবারের পাত্র এটার ভিতরে পোলাও আর কোরমা মুরগি দেখা যায়, হুজুর আমার ফুতের সামনে যেটা এটার মধ্যে ভাত আর লাউ তরকারি দেখা যায়। হুজুর এটা যদি ইনসাফ হইতো আপনি তো মুরগিটা খাইতেন, লগে আমার সন্তানটারে একটু খাওয়াইতেন। আব্দুল কাদের জিলানি কয় মা এটা একটা ইনসাফের কথা না গো মা। মা শুনেন গো মা, এটা হইল সবচাইতে বড় একটা মর্যাদার কথা। হুজুর এটা কেমন কথা বলেন? আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় মা গো মা আপনার
ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করত, আমি আপনার ছেলেটারে মুরগিটা দিয়া খানাটা দিতাম। আপনার ছেলে এই যোগ্যতা অর্জন করে নাই, এই জন্য আমি আপনার ছেলের এই খাবারটা দেই নাই। হুজুর কেন এমন কথা বললেন? বলে মা শোনেন, আমি যে মুরগিটা খাইতেছি, আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে। আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিটারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদেররে দিছে। মা আপনার ছেলেটা এই মুরগিটা খাইয়া জিন্দা করতে পারতো না, এই জন্য আমি তারে মুরগি খাইতে দিছি না। মহিলা কয় হুজুর তো সবজি যে খাইতে দিছেন, আপনার ভূতে আমার ভূতে কি সবজি দ্বারা তাজা বানাইতে পারবো না? ডাক দিয়া কয় মা আমার দরবারের যেই রন্ধনশালা আছে, রন্ধনশালার সামনে যান, ওই জায়গায় যাইয়া ওই জায়গার মধ্যে যেই সবজিগুলা কাটা হয়েছে সবজিগুলার ছোলাগুলা নিয়ে আসেন, আপনি আইনা আপনার ছেলের সামনে দেন। গাউসে পাকের দরবারে আইনা সবজিগুলার ছোলাগুলা আইনা দিছে। আবার ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী বাবা তুমি এই সবজির ছোলা হাসা শেষ কথা কই না, ঠিক আছে নি? এগুলো একটু মাথায় রাখা লাগবে, কারণ আল্লাহর ওলিদের সুহবত নেওয়ার জন্য এমন মাদ্রাসা আপনি লাখ লাখ টাকা দুনিয়ার এই জায়গায় ওই জায়গায় দিবেন। মানুষে দান করলে দেখবেন অনেক দানকারী এখনকার অনেক ভিক্ষুকেরা সুদে দিয়ে লাগা কথা কয় না, অনেক ভিক্ষা করেন এগুলো টাকা নিয়ে এখন সুদে টাকা লাগা। এরা জিজ্ঞেস আমি কুমিল্লা শহরে বহুত ভিক্ষুকরা লোকে মাঝে মাঝে কথাটা কইতো, এটা আমার ওয়াজ লাগে ভিক্ষা করে মাঝে মাঝে। আমি দিয়ে আচ্ছা ঠিক আছে ভিক্ষাতে করো। আমি দিয়ে গেলাম টিএডি কো দৈনিক কামাইটা কত? এখন যে আমার চোখের সামনে 4 জনে তোরে 10 টাকা করে 40 টাকা দিছে, এমন তো সারাদিন কামাই করো, দৈনিক কামাই কত? হুজুর সর্বনিম্ন 3000। সর্বনিম্ন কত? তো এক মাসে কত হয়েছে? 90,000। এক মাসে কত? আই থিঙ্ক গেছি কিচ্ছু হুজুর এক এক করে 3.5 লাখ করে ডিপিএস করছি 9টা। কথা কয়টা করছে? 9টা। আমি বললাম তো তোরে টিয়া খাইব কে? ও হুজুর আপনার কিছু নাই, আপনাদের দয় শুধু 9টা ডিপিএস না হুজুর, আর 3টা অটো আছে। আমি বললাম মা এত দুনিয়ার জমিনে কোনো সাধারণ ফকির না, এত ইন্টারন্যাশনাল ফকির। কথা কয় না কেন? আপনার আসেনি 9টা ডিপিএস 3.5 লাখ টাকা করে, 3.5 লাখ করে 9টা ডিপিএস এর মানে বুঝেননি, কাম লাগাই দিচ্ছে বাংলা। আমি দেখলাম তো অটো কয়টা? হুজুর 3টা। তো সলস কেমন হুজুর? এমনি এখন তুই এত কষ্ট করে আইস তুই ভিক্ষা করস তো তোর লই যায় কে? হুজুর আমি ভিক্ষা করো না, আরো টয় আমি তো গাড়িতে গাড়ি সাবধান, ইন্টারন্যাশনাল ভিক্ষুক দেওয়া যায় এটা, মোটামুটি ভালো ভিক্ষুক। গত সুদিনের কাহিনী কুমিল্লা শহরে ভিক্ষা দিতেছি, এটা আমি কইতেছি ও আমরা ভাই তো কাম করি না নাই, তুমি তো সুস্থ সবল দেখা যা, তুমি বেতন ভিক্ষা করে যা পাও আমি তোমার দৈনিক 300 টাকা হিসাব করে বেতন দিব, আর ভাই কাম করবানি আরাম মায়েকা। আপনারা হুজুররা খুব সেনা, ভিক্ষা দিলে দিবেন না দিলে নাই, এত কথা কোন কি রে? শয়তান আসল শয়তান না, বড় শয়তান। আমি না বুঝছি কাম হইতো না। আপনারা এখানে যারা বসছেন ভিক্ষুকরে দিলে ভিক্ষুকেরটাতে কি করবো এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই নবীর ঘরে দিবেন, এই নবীর ঘর যতদিন পর্যন্ত থাকবো, একটা ছাত্র যদি কোরআন তেলাওয়াত করে, আপনার মা আপনার বাবা আপনার আত্মীয় স্বজন বংশের মানুষ যারা কবরে, একবারে কিয়ামতের আগ পর্যন্ত এখানে যতক্ষণ তেলাওয়াত চলবে তাদের কবরে জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দিবে একজন। বলেন তিনি কে? আল্লাহ। কথা কেন? হাসুটিয়া দিতে চল 1000 দিতে দলে কোন গাউসে পাকের 11 শরীফের মোহাব্বতে ওয়াজ শেষ করার আগে 11 জনের তুন 2000 করে লমু, এরপর ওয়াজ শেষ করবো। আগে কোন বলে হুজুর আমি 1 নাম্বার গাউসে পাকের মোহাব্বতে আমি 2000 টাকা ফাল্লা আসবে দিবেন, না পারলে 1 মাস পরে, না পারলে 3 মাস পরে, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পরে দিবেন। বলে হুজুর 1 নাম্বার আমি 2000 দেব। নাম কভাগলা ফেনুয়া ধনীশ্বর কামাল হোসেন। আমি কিন্তু এটা ঠিক একবার 5 মিনিটে শেষ। নাম কি? আবুল খায়র বাড়ি কো বড় লক্ষ্মীপুর। আবুল খায়র সাহেব শুধু নামটা লেখেন পরে কামাল ভাইয়ের ফলে সওদাগর বাড়ির আবুল খায়র সাহেব 2 নাম্বার। 3 নাম্বার নাম কি? মোহাম্মদ রিফুন মিয়া। দিয়ে আসার পরে মাইক দিতে গেছিলাম, যদি দিতে একটা হাইলে আবুল খায়র সাহেব, এরপরে রিফন মিয়াজি 4 নাম্বার। এখানে 11 জন মানুষ হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। 3 নাম্বার 4 নাম্বার বলো যে আমি দিব 2000, আমার মা কবরে বাপ কবরে। আর কাছে কিন্তু সিস্টেম আছে, আপনি কি হকেটের তো এমনি বার করে দিয়ে লাগবেন, আর কথা আছে কিন্তু একটু লাস্ট 11 জন শুধু নিমু গাউসে পাকের মহব্বতে, যে গাউসে পাক মরা মানুষের লোকের কথা কইতো ওই গাউসে পাকের মহব্বত। হ্যাঁ হাদিস সাহেব বলে 2000। হ্যাঁ 4 নাম্বার 5 নাম্বার বলো হুজুর এই গাউসে পাকের মহব্বত আমি দিব। নাম কি আব্বা? একটু আমরা টহরে আপনার নাম? হ্যাঁ আলী মুর্তজা। পিছনেরটার নাম আলী মুর্তজা সাহেব। দুলাল মিয়া 5 নাম্বার। এরপরে আলী মুর্তজা সাহেব 6 নাম্বার। আলী মুর্তজা মিয়া দি শেপ লিখতেন। দুলাল মিয়ার পরে আলী মুর্তজা সাহেব 7 নাম্বার। আব্বা আপনার নাম কি? আব্দুল কাদের।
এটি সব ফাতুরি সব কেন আগলা রে বাবা রে বইয়েন নাম কিটা আব্দুল কাদের সাহেব ওমা আব্দুল কাদের রওয়াজ আব্দুল কাদের মাশাআল্লাহ বইয়েন আল্লাহ কবুল করুক হ্যাঁ নাকি আপনি বলে কম হইছে বলে আব্দুল কাদের সাহেব বেশি কম হইছে কেন আমি কোন কিতাব 5000 লেখেন মারহাবা এও শুনেন শুনেন শেষ করি লাভ নাই 6000 খাদা করিবেন আব্দুল কাদের জিলানীর বাগিনা মোহাম্মদ 6000 বলে মারহাবা এটা আলাদা লেখেন এটা আলাদা লেখেন লেখছেন নি কিন্তু 6000 বয়রান আরো দরকার 6 জন 5 জন কো শামসুল ইসলাম সাহেব কো 2000 নি আল্লাহ কবুল করুক আমিন কোন কালেকশন করতে সময় লাগেনি বেশি সময় লাগে না শেষ করতেছি ওয়াজ আব্দুল মতিন মিয়াজি মা বাবা নাই ওনার নাম কো হাজি আব্দুল মতিন মিয়াজি সাহেব কইও আসেনি হাজি আব্দুল মতিন মিয়াজি সাহেব মা বাবা নাই ওনার নামে দান করা হয়েছে কত এই 2000 7 জন এসে আর বেশি নাই তো 7 জন 2000 করে আসে শেষ নাম কি ভাই রফিকুল ইসলাম মিয়াজি সাহেব রফিকুল ইসলাম মিয়াজি সাহেব এরপরে 9 নাম্বার আল্লাহ কবুল করুক আমিন কোন রফিকুল ইসলাম মিয়াজি এরপরে শেষ নাম ইউসুফ মিয়াজি 2000 কেন ইউসুফ মিয়াজি সাহেব 2000 আল্লাহ কবুল করুক আমিন কোন কালেকশন কালেকশন ওতালামু এরপরে কোন আর আসেনি শেষ আর 2 জন আছে এই তো ভাইজান নাম কি আমির ইসলাম ভাই আমির ইসলাম ইসলামের সাহায্যকারী নামের অর্থ সুন্দর আল্লাহ কবুল করুক ইসলামের আমির ও ইসলামের নেতা সরি আল্লাহ আমির ইসলাম সাহেবের কবুল করুক আরেকজন কিটা তো তুমি গাউসবাকের মোহাম্মত আর 1000 লাগাও 11000 ওলিদার ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদার ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম রাব্বানি বলেন ওলিদার ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদার ওলি যিনি জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বললেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বললেন তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি ওলিদার ওলি যিনি গাউসুল আজম জিলানী ওলিদার ওলি যিনি গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি ভাইজানের নাম কি মহিলা ইন্তেকাল করছে আপনার মা মারা গেলে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাজান আমার ওই ছেলের মা মারা যাওয়ার পরে যখন জানাজা হইছে কাফন হইছে দাফন হইছে হওয়ার পরে পরের দিন সকালবেলা এলাকার মানুষ একজন আর একজনের কানে কানে গোসাগুসি করে এলাকার মধ্যে মানুষ আছে 2 রকমের এক প্রকার বালা আর এক প্রকার খারাপ আসেনি আল্লাহ কয় ভালো মানুষের জন্য জান্নাত খারাপ মানুষের জন্য জাহান্নাম আল্লাহ কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জবান খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ